আমরা মহিলারা অনেক অসহায়, কারণ বাবার বাড়িতেও জায়গা নেই, শ্বশুর বাড়িতেও জায়গা নেই। অনেক মানুষ আছে বের নিতে চায় না, অনেক কিছু বলে, তারপরে এগুলো বিক্রি করতে হয়। এগুলো বিক্রি করে ভাইয়া সংসার কি চলে, অনেক কষ্ট করে তারপরে এগুলো করতেছি। বাচ্চাদেরকে নিয়ে টিকে আছি, একটু দৌড়ও দেখেন, আমার বাচ্চাগুলো জীবনও দেখতে চায় না। আপনার ভাগ্যটা পরিবর্তন হবে। হ্যাঁ ভাই, করলে আমার জন্য না, আমার দুটো বাচ্চার জন্য সব ভালো হবে, কারণ আমার অনেক কষ্ট হয় এখানে আসি করতে। আসসালামু আলাইকুম। আমি এখন চট্টগ্রাম রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছি এই আপু হাতে পিঠা আর দুইটা ছোট বাচ্চা নিয়ে অজরে কান্না করতেছে। আপু, আপনি কান্না করতেছেন কেন? হ্যাঁ আপু, আজকে অনেক দিন যাবত আমার স্বামী আমাকে ফেলে চলে গেছে, কোনো কাজ বাজ করতে পারতেছি না, ছেলেদেরকে ঈদের মাংস কিনে খাওয়াইতে পারি নাই। এই কারণে আজকে অনেক দিন আমি এই সিঙ্গারা বিক্রি করে, এই নাস্তা বিক্রি করে আমার বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। এগুলো দেখে সংসার চলে ভাইয়া। আপনার বাসা কোথায় বোন? হালিশহর। হালিশহর কোন জায়গা? হালিশহর রঙ্গিপাড়ার এখানে। হালিশহর রঙ্গিপাড়া। আপনার হাজবেন্ড মানে আরেকটা বিয়ে করছে? হ্যাঁ, আরেকটা বিয়ে করে আমাকে ফেলে চলে গেছে, আমাদের কোনো খবর বার্তা কোনো কিছু নিচ্ছে না। এই দুইটা বাচ্চা ছোট ছোট অবস্থায় রেখে বাবা চলে গেছে, হ্যাঁ, একটা বারো খবর নাই না? একটা বারও নেই না। আমার বাচ্চাকে নিয়ে মেডিকেল ছিলাম, ও দেখতে শুদ্ধ আসে নাই। আপনার হাজবেন্ডের নাম কি? রিয়াকত আলী। রিয়াকত আলী। হ্যাঁ, বাড়ি কোন জায়গা? চকরিয়া। চকুরিয়া। চকুরিয়ার মানুষ ভিডিওটি শেয়ার করবেন, প্রচুর পরিমাপে শেয়ার করবেন। আপনাদের শেয়ারের ঠেলা ওই রিয়াকতকে কিভাবে ঠেলা দিতে হয়, এই বোনের চোখের পানি। এই ছোট দুইটা বাচ্চা নিয়ে আপনি কি করেন? পিঠা বিক্রি করি, সিঙ্গারা আর পিঠা। এগুলো বিক্রি করেন, নিজের হাতে বানান? হ্যাঁ, নিজের হাতে বানাচ্ছি। এই রেল স্টেশনে দাঁড়ায় দাঁড়ায় অনেক মানুষ আছে বের নিতে চায় না, অনেক কিছু বলে, তারপরে এগুলো বিক্রি করতে হয়। এগুলো বিক্রি করে ভাইয়া সংসার কি চলে, অনেক কষ্ট করে তারপরে এগুলো করতেছি। বাচ্চাদেরকে নিয়ে টিকে আছি। বুকটা ফেটে যাচ্ছে। আমার বোন যদি দুইটা বাচ্চা নিয়ে এভাবে রেল স্টেশনে বসে বসে কান্না করতো, বুকটা ফেটে যাইতো, সহ্য করতে পারতাম না। আপনার মেয়ে যদি এত অসহায়, এত কষ্টে থেকে দুইটা বাচ্চা নিয়ে মানুষের কাছে ভিক্ষা না করে পিঠা বিক্রি করতেছে, হায় রে। মা বাবা আছে? না, আমার বাবা মা নাই। কেউ নাই, সম্পূর্ণ এতিম। হ্যাঁ। এই দুইটা বাচ্চা এক এক সময় এক এক আবদার করে, আপনি কি নিয়ে দিতে পারেন? না ভাইয়া, পারি না। এই যে আপনার হাজবেন্ড, মানে আপনাকে কি আগে ভালোভাবে দেখতো, নির্যাতন করতো নাকি? এই বড় বাচ্চা হওয়ার পর থেকে নির্যাতন শুরু হয়েছে। মানে রিজন কি? মানে টাকা দেওয়ার জন্য, তারপর বিভিন্ন ধরনের, মানে আমার অনেক চাপ সৃষ্টি করতো। ওকে নাকি বিদেশ পাঠাইতাম। এগুলো আমি ভাইয়া একটা অভাবী মানুষ, আমি কিভাবে ওকে বিদেশ পাঠাবো? আপনার কি সম্ভব আপনি বিদেশে পাঠানো? না, আমার তো সম্ভব না। আমার আব্বু থাকতো, আম্মু থাকতো, তাইলে পাঠাইতে পারতাম, কিন্তু আমার তো ওগুলো সম্ভব না। একটা মেয়ে স্বামীর হাত ধরে লাল শাড়ি পরে কেন আসে? হাজার নির্যাতন, আমাদের ঘরে মা বোনরা হাজার অত্যাচার সহ্য করে তাকে কেন জানেন? দুই মুঠো স্বামীর ভাতকে বেঁচে থাকার জন্য। হায় রে, এরা তো মা, এরা তো আমাদের মা, আমাদের বোন, এরা নারী, এরা কষ্ট করতে জানে কিন্তু মুখ ফুটে কথা বলতে জানে না। আজকে এই বাচ্চাগুলার জন্য এই বোন অজরে কান্না করতেছে। যে স্বামী লাল বেনারসি শাড়ি পরে আসছে, সে স্বামী কিনা এই দুইটা বাচ্চা ফেলে আরেক নারীর হাত ধরে চলে গেছে। কতটা কুলাঙ্গার, কতটা অমানুষ, কতটা জানোয়ারের বাচ্চা। হায়রে, তুই অমানুষের বাচ্চা, তুই দুর্ভাগা বাচ্চা, ঠিক না? ঠিক না, দুর্ভাগার বাচ্চা। তাহলে একটা মানুষের একটা বাচ্চা চাইলে পাই না, আল্লাহ তোকে বুক চিরা দুইটা বাচ্চা দিচ্ছে। আপনি কি আপনার হাজবেন্ডের পাশে কি সারা জীবন থাকতে চাইছেন? সারা জীবন চাইছি বলে তো অনেক চেষ্টা করছি, অনেক ঝড় তুফান গেছে, তারপরে সারি নেই।
এখনো অনেক তুফান যাচ্ছে, ওর নামে আমি মামলা করছি, তারপরেও আমাকে মিথ্যা কথা বলে, মানে জজ সাহেবের সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে মিথ্যা কথা বলে। প্রতি মাসে আমার যাইতে হয়, কতগুলো টাকা খরচ হয়, ও আমাকে দেখেও না। এগুলা বিক্রি করে আপনি কয় টাকা পান বোন? বেশি হলে আপনার 200 টাকা পাই বা 300 টাকা পাই। এই যে একটা নর্মালি বলি, আমার একটা ভাতিজি আছে, আমার ভাতিজি নর্মালি হচ্ছে 200 টাকার যদি কোনো খাওয়ারও আনি, 200 টাকা বা 500 টাকার জিনিস আনলো, ওর মনটা আমি খুশি করতে পারি না। এই জায়গায় এই বাচ্চাগুলা 200 টাকা দিয়ে কিভাবে চলবে? হ্যাঁ, এই বোন চাইছিল লাল শাড়ি পরে, সাদা শাড়ি পরে স্বামীর হাতে মাটি দিয়ে, যাতে শেষ মৃত্যুটা যাতে স্বামীর হাতে হয়। স্বামী যদি অমানুষ হয়, ছোট লোকের বাচ্চা হয়, তাহলে কি করবে? এই বাচ্চাগুলা কি খাবে? একবারও চিন্তা করছে? হ্যাঁ, একবারও বাচ্চাগুলোর কথা চিন্তা করছে না, এর যে কোর্টের মধ্যে যায়, ও একটু ধরেও দেখে না, হ্যাঁ, একটু ধরেও দেখে না, আমার বাচ্চাগুলো জীবনও দেখতে যায় না। আমি মেডিকেলে একলা একলা করছি সবকিছু। রোজার মাসে আমি না খেয়ে বাচ্চাকে নিয়ে মেডিকেল ছিলাম, একটুও দেখতে চাই না। আমি ওকে কল দিছি যে বলে একটু আসো, বাচ্চাগুলোকে দেখো, তাও হয়ে যায় না দেখতে। আবার কোর্টের মধ্যে বলে আমার বাচ্চাদেরকে দেখে টাকা পয়সা দেয়, মিথ্যা কথা বলে সবসময়। এখন দুনিয়া হয়েছে টাকার মূল্য। আপনি আপনার হাজবেন্ডের বিচার চান? হ্যাঁ, আমি বিচার চাই, ওদের বিচার চাই, ওর বউর বিচার চাই, ওর বিচার চাই। আমার বাচ্চাগুলো কি অপরাধ করছে? হাইরে পরকীয়ায় আশ্বস্ত নারীরা, তোরা একটা বার চিন্তা করছ না, একটা বোনের সংসার ভাঙার আগে 2টা বাচ্চার কথা, তোর ক্ষণিকের সুখ, 2 মিনিটের সুখ, এই 2টা বাচ্চার কষ্ট, আর্তনাদ তোদের কপালে লাগে না? তোরা শুধু টাকাকেই চিনো, যা হাজবেন্ডকে নিয়ে ফেলো, সেই কষ্টটা লাগে না? আল্লাহ তোদের বিচার করবে, হয়তো দুনিয়াতে হবে না, কিন্তু হাসরের ময়দানে পরকীয়ার কোনো ক্ষমা নাই। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেয়ার করবেন। এখন বোন, আপনি মানুষের কাছে কি সহযোগিতা চান? আমাকে যদি একটা দোকান টোকান করে দিতাম, বাচ্চাদেরকে নিয়ে কিছু করে খাইতাম। আপনার নগদ বা বিকাশ নাম্বার আছে? হ্যাঁ, আছে। প্রিয় বন্ধুরা, আমাদের বিকাশ নম্বর দিই না, নগদ নাম্বার দিই না, আমরা অসহায় বোনটির নগদ বিকাশ দুটাই দিচ্ছি। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ওনার বিকাশ নগদ দিচ্ছে, ওনার অসহায়ত্বের সুযোগ নিয়ে অনেক মানুষ অনেক নোংরা নোংরা কথা বলে, ফোন করে ডিস্টার্ব করে। একটা বোন, একটা মা না পারতে মানুষের কাছে হাত পাতে, নাহলে একটা মেয়ে কখনো মানুষের কাছে হাত পাতে না অভাবের কারণে। এই সরলতার সুযোগ নিয়ে ওনাকে আবার নোংরা নোংরা অফার দিবেন না, আল্লাহর হস্তে খারাপ খারাপ কোনো কথা বলবেন না। পেটের দায়ে 2টা বাচ্চাকে মানুষ করতে চাই, একটা নারী স্বাবলম্বী হতে চায়। আসুন না আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, আমরা একটা রেস্টুরেন্টে গেতে গেলে 20,000 টাকা না বিল দিয়ে ফেলি, একটা ট্যুর করতে গেলে অনেক টাকা খরচ করতে পারি, একটা পোশাক, একটা শাড়ি কিনতে গেলেও আমরা 20 থেকে 30,000 টাকার লাক্সারি আমরা কাপড় কিনি। এই টাকাটা দিয়ে একটা নারীকে স্বাবলম্বী করতে হবে, এই কারণে এই বাচ্চাগুলোর জন্য, এই বাচ্চাগুলোর জন্য। আর কি হেল্প চান? দেশে এবং প্রবাসে অনেক মানুষ আছে, আপনার মতো অনেক অসহায় নারীরা আছে, তাদের সবাইকে একটু সহযোগিতা করলে অনেক ভালো হবে। যারা অসহায় মহিলা আছে, বাচ্চারা আছে, ওদেরকে দেখলে অনেক ভালো হবে। কারণ আমরা মহিলারা অনেক অসহায়, কারণ বাবার বাড়িতেও জায়গা নেই, শ্বশুর বাড়িতেও জায়গা নেই। এই দৃশ্যটা যদি আপনার বোন, আপনার মেয়ের সাথে হতো, কখনো সহ্য করতে পারতেন না। একটু দয়া করে এই বোনটার জন্য, এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্য ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনার একটা শেয়ারে এই বোনটার গল্প পরিবর্তন হতে পারে। দয়া করে ভিডিওটি শেয়ার করবেন, এবং আমি চাই এই বোনটিকে স্বাবলম্বী করতে। সবাই ভালো থাকবেন, এবং মাংস তো খাওয়াইতে পারেন নাই? না, কোত্থেকে খাওয়াবো ভাই আমি? মাংস চাই। আচ্ছা, আমি যদি আচ্ছা, আপনার যে এখন কিছু মাল উঠাইলে মোটামুটি কয় টাকা লাগবে? আমি তো ভাইয়া হাঁটি কাজ করি, কোনো দোকান টোকান নেই। হাঁটি কাজ করেন না? মানে সিঙ্গারা টিঙ্গারা বাসা থেকে বানাই আনি, তারপরে এখানে বিক্রি করি। আচ্ছা, এটা হচ্ছে ওদের 1 কেজি মাংস, 1 কেজি মাংসের টাকা, 1 কেজি মাংস 1000 টাকা না? হ্যাঁ, এদিকে নাও, 1000 টাকা না? 1000 টাকা দিয়ে এই 2টা বাচ্চাকে মাংস খাওয়ান, ঠিক আছে? আর এই 1000 টাকা দিয়ে আপনি এটার আরেকটু পুঁজি বাড়াবেন, ঠিক আছে? নেন।
রাখেন। তারপর তারপর এই 500 টাকাটা, মানে আরো 500 টাকা দিলাম। এরপরে আমি কথা দিচ্ছি, আপনাকে স্বাবলম্বী করা পর্যন্ত, আপনাকে কিছু একটা উপযুক্ত একটা স্থানে পৌঁছে দেওয়া পর্যন্ত আপনার পাশে আমি থাকবো, কথা দিলাম, ঠিক আছে? আর আপনি তো দেখছেন, আপনি তো বলছেন আমার ভিডিও দেখেন। হ্যাঁ, মনি আপুকে দেখছি, তারপর আরেকটা আরেকটা আপু মহিলাকে আছে, দেখছি। হ্যাঁ হ্যাঁ, ওকেও স্বাবলম্বী করছি। ইনশাল্লাহ দোয়া করবেন, আপনার ভাগ্যটা পরিবর্তন হবে। হ্যাঁ ভাই, এখন করলে আমার জন্য না, আমার দুটো বাচ্চার জন্য সব ভালো হবে, কারণ আমার অনেক কষ্ট হয় এখানে হাজি করতে। অনেক মানুষ অনেক কিছু বলে, তারপরে কিছু করতে অনেক সময় আমার নাস্তাগুলো থাকিও যায়। আল্লাহ, এমন কষ্ট, এমন কষ্ট কখনো আপনার চোখের সামনে দেখছেন? অবশ্যই দেখছি। এই যে এই দৃশ্যটা, কষ্ট হয় না? তো হয় না, পুরুষ মানুষের উপর রাগ হয় না? হয় নাই, হ্যাঁ, হয় নাই। একটা পুরুষ মানুষ এই যখন এই ধরনের কাজ করে তখন নিজের উপর পুরুষ ভাবতে রাগ হয় না? হ্যাঁ 100% রাগ হয়, কষ্ট হয় না? ঘৃণা করতে হয়। পুরুষ হিসাবে ঘৃণা লাগে না? অবশ্যই। হ্যাঁ, ওর কি বিচার হওয়া উচিত? অবশ্যই। বিচার হওয়া উচিত। হ্যাঁ? আমি আপনাদের প্রতি, আমি কখনো আপনাদের হাত পায়ে ধরে রিকোয়েস্ট করি না, আজকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি আমার এই বোনটার জন্য, আমার এই বোনটা বাচ্চাগুলার জন্য আপনাদের প্রতি অনুরোধ, আমি হাত জোর করে ভিক্ষা চাচ্ছি, একটা শেয়ার অথবা কিছু সহযোগিতা, এগুলাই এই বোনের গল্প পরিবর্তন হবে। আসসালামু আলাইকুম।